আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে গ্রামীণ পরিবেশ, তাহলে চ্যানেলে একটি কমেন্ট করবেন, একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বৃষ্টির ভিতরে বের হলাম গ্রামের বাড়িতে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে দেখা যায় যে কই মাছ পাওয়া যায় মেঘে যখন গর্জন দেয়। তো বের হলাম, দেখি ইনশাল্লাহ পাই কিনা কোনো কই মাছ। এর মাঝে আমাদের রাস্তাঘাটগুলো আপনাদের একটু দেখাচ্ছি কি রকম পরিবেশ। এটা আমাদের বাড়ি যাওয়ার ব্রিজ। এটা একটা বড় খাল, নদীর সাথে জয়েন্ট। নদী 20 মিনিট দূরত্ব গেলেই নদী দেখা যায়। এটা এক দাদার ঘর আমাদের। এটা আমাদের রাস্তা। রাস্তাটা সম্ভবত পাকিস্তান আমলেরও আগে, কোনো কাজ করা হয় না। তো বৃষ্টি পড়ছে প্রচণ্ড। তো সামনের দিকে যাচ্ছি বিলে। একাই বের হয়েছি, প্রচণ্ড মেঘে গর্জন হয়, ভয় লাগছে। তো এটা এক দাদার ঘর, এটা আমার। রাস্তাটাও অত ভালো না, মাটির রাস্তা, তো বিলে যেতে খুব কষ্ট হবে। এখানে ছোট পুকুর, পাশে দিয়ে খুঁজতেছি যদি কোনো কই মাছ উঠে পারে, পেলাম না, তাই সামনের দিকে যাচ্ছি। সামনে যাচ্ছি, রাস্তা ভালো না, খুব পিছলে পড়ে যেতে পারি। আল্লাহ 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 আল্লাহ, এই তো ডাক্তার হলাম। কাঁঠাল, মাশাআল্লাহ, অনেক সুন্দর কাঁঠাল হয়েছে। মন চাচ্ছে নিয়ে যাই, কিন্তু আমার বাসায় অনেক কাঁঠাল আছে, এগুলোই নষ্ট হচ্ছে। এগুলা কে খাবে? তো যাচ্ছি যাচ্ছি, রাস্তায় কেউ নেই, একদম নীরব। এটা বিশাল একটা বিল, নিচে পানি আছে। কই মাছ উঠলেও উঠতে পারে যদি ভাগ্যে থাকে। তো গ্রামীণ পরিবেশ আপনারা দেখছেন, আপনারা ভালো লাগে কিনা কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্যই ভিডিওটা তৈরি করেছি। কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, শুধু রাস্তাটাই খারাপ। আওয়ামী লীগের আমলে 17 বছরও এই রাস্তাটা আমু করেনি। এটা চাচার ঘর, এই 4 পার হয়ে যেতে হয়। তো ওদিকে যাবো না, দেখি এখান দিয়ে কোনো একটা মাছ পাওয়া যায় কিনা। কেউ নেই রাস্তায়। ও, কাঁঠালটা খুব নিচে, পাকছে কিনা দেখবো, না থাক চলে যাই। এটা দাদা আমার গোসল করছে খালে, বয়স 70+। খালে খুব পানি, অনেক পানি। ও বৃষ্টি, দৌড় দাও দৌড় দাও দৌড় দাও, আগাও। দেখ পেলাম না কিছু, তাই বাসায় চলে আসলাম। এটা আমার ঘর। আমার ছেলে দুটো ঘরে মনে ঘুমাচ্ছে, বৃষ্টি তো, মা মনে জোর করে ঘুম করে আছে, কারণ তা না হলে ভিজতে বের হবে। তো